রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই বিষয়টি যেহেতু আধুনিক একটি বিষয়, সেই হিসেবে আমরা আধুনিক উলামায়ে কেরামের ফাতাওয়া দেখার চেষ্টা করব যে আসলে আমরা রোজা রেখে এই ইনহেলার ব্যবহার করতে পারবো কিনা। তো এই বিষয়ে আমার কাছে দুইটা কিতাব আছে, দুইটা কিতাব আমার সামনে। এটা এটা হচ্ছে ইসলাম ও আধুনিক চিকিৎসা, যেটা লেখক হচ্ছেন আল্লামা মুফতি দেলওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ। এরপর আমার হাতে আরেকটা কিতাব, এটা হচ্ছে ফাতাওয়া ও মাসাইল, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। তো এই দুই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইনহেলারের বিষয়ে আহ, রোজা রেখে যদি কেউ ইনহেলার ব্যবহার করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এখন করণীয় হচ্ছে, যদি কেউ পারে তাহলে সে যেন রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার না করে, যদি করে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো তার করণীয় কি? তার করণীয় হচ্ছে, যদি কেউ বাধ্য হয়ে এরকম ইনহেলার ব্যবহার করতে হয় দিনের বেলা রোজা অবস্থায়, তাহলে পরবর্তীতে এই রোজার কাজা আদায় করতে হবে। এবং যদি কেউ এরকম হয় যে সে এমন অসুস্থ, পরবর্তীতে সে তার রোজার কাজা সে নিজে আদায় করতে পারবে না, তাহলে তার করণীয় হচ্ছে সে আহ, রোজার ফিদিয়া আদায় করে দিবে। অর্থাৎ এক এক দিনের বিনিময়ে এক একটি ফিতরার সমপরিমাণ টাকা কাউকে দিয়ে দেবে, যেটা রোজার ফিদিয়া। তো এই হচ্ছে মূল বিষয়, যে রোজা অবস্থায় যদি কেউ ইনহেলার ব্যবহার করে, তাহলে প্রথম কাজ হচ্ছে তাকে আহ, যদি বাধ্য হয়ে করতে হয়, তাহলে পরবর্তীতে পরবর্তীতে সে কাজা আদায় করবে। আর যদি দেখা যায় যে ওই মানুষটা এত বৃদ্ধ হয় যে আদায় করতে পারবে না, তাহলে ফিদিয়া দিয়ে দেবে। এবং পরবর্তীতে যদি দেখা যায় যে ওই মানুষটা ভালো হয়ে গেছে, তাহলে সে রোজা রাখতে পারবে, কাজা আদায় করতে পারবে, তাহলে ওই ফিদিয়া দ্বারা কাজা আদায় হবে না, বরং ফিদিয়াটা সদকা হয়ে যাবে। তাকে নতুন করে ওই যতদিন সে ইনহেলার ব্যবহার করে রোজা ভঙ্গ করেছে, সে ততদিন ততটি রোজার কাজা সে আদায় করে নিবে। এই হচ্ছে মূল বিষয়।